তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি হচ্ছে আপনার বেশি ভালো আছেন। আমি আজকে প্রাইজেশন প্রোগ্রাম কিছু লাইভ ট্রেনিং করার প্রপার এক্সপ্লেন করে রাখবো। যারা একদম প্রাইজেশন পান, প্রাইজেশন টেকনিক আপনার ভয় লাগে বা আপনাদের ইমোশন আসে, আপনাদের ট্রেড নিতে পারেন, আপনারা কোন পারেন মানে প্রপার এই ভিডিওটা যদি তাদের জন্য যারা বিগিনার তাদের ভয় পান আর কি, যে প্রাইজেশন ট্রেড নেবো আমি, উইন হবো না লস হবো কি হবো, যারা অল্প উপরে নিচে হবো, আপনারা পুরো দিলে মধ্যে দগ্ধ করে এই ভিডিওটা অনলি তাদের জন্য। তারা এই ভিডিও দেওয়ার পর আমরা অটোমেটিক ক্লিয়ার হবে প্রেজেন্ট হিসেবে কিভাবে ট্রেড নেবেন and কিভাবে প্রেজেন্ট সাথে রিয়াকশন ম্যাচ করে কিভাবে ট্রেড নেবেন আর কি। ওকে, আমি প্রপার যতটুকু পারি প্রপার এক্সপ্লেন করে ট্রাই করবো ইনশাল্লাহ। ওকে, চলুন শুরু করি। আমি প্রত্যেকটা ভিডিওতে আলোচনা করি ফার্স্ট যদি আপনারা মার্কেট স্ট্রাকচারটা ড্র করে নেবেন আর কি। ড্র করে আপনারা ট্রেড করে ট্রাই করবেন। আমি প্রথমে মার্কেট স্ট্রাকচার ড্র করে নিই, তারপর আমি ট্রেড করবো ইনশাল্লাহ। ওকে ওকে, আমার মার্কেট স্ট্রাকচার, আমি আর একটা হরিজন্টাল লাইন নেই। ওকে, আপনারা যদি দেখেন, মোটামুটি দেখেন আমার মার্কেট স্ট্রাকচার ড্র করা শেষ। মার্কেট স্ট্রাকচার কিভাবে ড্র করলাম আমি ড্র করে দেখা যাই। লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, মার্কেট তাহলে টার্গেট, নেক্সট টার্গেট কি হবে? মার্কেট লোয়ার লোর নিচে লো লাগাবো। মার্কেট আমরা বুঝলাম মার্কেট ডাউন ট্রেন্ড, মার্কেট ডাউন, নেক্সট ডাউন ট্রেড নিলে আমরা প্রপার উইনার চান্স বেশি থাকবো আর কি। আমার এক নম্বর কনফার্মেশন। আর তার মানে এই না যে ডাউন ট্রেন্ড, তার মানে অনলি ডাউন ট্রেড নেবো, আপের জন্য ট্রেড নেবো না। আমি প্রপার কনফার্মেশন নিয়ে প্রেডিকশন এন্ড রিয়াকশন যে ফেলে ম্যাচ করে সেই ফেলে আমি ট্রেড নেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। ওকে ওকে গাইজ, চলুন শুরু করি আর কি। ওকে, আমি এনে কিছু আমি প্রেডিকশন ফলো করি। এই যে এখন সেলার ইনগালফিং করছে, ইনগালফিং করছে, তার মানে ইনগালফিং দিয়ে আপনি ডাউন ট্রেড নেবেন, বিষয়টা এইরকম না। এই ফেলে এই দিকে দেখেন যে বায়ার্স মুভমেন্টাম এক ক্যান্ডেল স্টেশনের বাইরে কন্টিনিউ করতেই পারে, আমরা তো ওয়েট করতে পারি না। এনে একটা বস্তু দেখেন, এনে আমি একটা আপের জন্য ট্রেড নিলাম। আপনার ট্রেনের লজিক কি? কি লজিকে আমি ট্রেড নিলাম? ট্রেন টু ডাউন, বাট আমি আপনার জন্য ট্রেড নিলাম। ট্রেনের লজিক আমি একটা বুঝতে আলোচনা করি। ট্রেন মুভমেন্ট, বায়ার্স মুভমেন্টাম একটা রিট্রেসমেন্ট মানে বায়ার কন্টিনিউ করছে, কন্টিনিউ করছে এই জায়গায় রিকভারি লেভেল মানে এই রিকভারি লেভেল মানে এইভাবে বায়ার ক্লোজিং করছে। আর 2 নম্বর রিজন দেখেন এই জায়গায় বায়ার টেইল স্ক্যান্ডেল সবসময় কন্টিনিউ করার অনেক বেশি চান্স থাকে, এই জন্য আমি বায়ার জন্য ট্রেড করলাম। নেক্সট অসুবিধা নেই, নেক্সট যদি আমার ট্রেডটা লস হয় তারপর আমি কিভাবে রিকভারি লেভেল করে আমি কিভাবে মাইন্ডসেট ঠিক ট্রেড নিয়ে আমরা ওয়েট করে নিতে আর কি। ওকে, আমি জানি না ট্রেডটা লস হবে, আমার পুরোবার রিজন হিসেবে ট্রেড নিয়েছি, লস হোক উইন হোক ওটা মার্কেটের ব্যক্তিগত ব্যাপার। আমার লজিক হিসেবে আপনার প্রত্যেকটা লজিক হিসেবে নেওয়ার ট্রাই করবেন ইনশাল্লাহ। ওকে ওকে, ওয়েট করি। লজিক ছাড়া ট্রেড নেবেন, আমার অটোমেটিক আপনার ইমোশন হাই বা অটোমেটিক বেশি বেশি ট্রেড নেওয়ার ট্রেড পেলে যাবো আর কি। ওকে ওকে, এই যে দিন একটা লেভেলে ক্লোজ হয়েছে, তারপর আমি আমি এই যে আমি লেভেল ক্লোজ তারপর আমি রিভার্সাল ট্রেড করবো না, আমরা ওয়েট করবো। কারণ এই উইক লেভেলে ক্লোজ হয়েছে, আমি ওয়েট করবো। নেক্সট যেহেতু বায়ার মোমেন্টাম এক সেলার রিট্রেসমেন্ট হয়েছে, নেক্সট বায়ার কন্টিনিউ হইতে পারে, আমরা ওয়েট করার ট্রাই করবো ইনশাল্লাহ। ওকে, আমরা ওয়েট করবো ইনশাল্লাহ, তারপর ট্রেড করবো। ওকে ওকে, বায়ার যাওয়ার ট্রাই করছে। নেক্সট কি হয়? এই যে প্যারাইজেশন হিসেবে প্রবলেম আপনার আর একটা বস্তু দেখতে পারেন, যে যদিও এই যে ইনগালফিং প্যাটার্ন মারছে, বিয়ারিশ ইনগালফিং টু কেন রিট্রেসমেন্ট মানে সেলার কন্টিনিউ করতে হবে, কন্টিনিউ করলে নেক্সট এই সেলার এই লেভেলটা ব্রেক আউট করলে টাস্ক পুরো হবো আর কি। আদারওয়াইজ যদি বায়ার যা, নেক্সট বায়ার কি হবো? নেক্সট এই যে দেন ইভিনিং স্টার প্যাটার্ন, সরি মর্নিং স্টার প্যাটার্ন তৈরি করছে, তৈরি করে বায়ার গেছে আর কি। ওকে ওকে, এই যে আমরা একটা বস্তু লজিক এক্সপ্লেন করি এই জায়গায়, নেক্সট সেলার লেভেলে থেকে সেলার না আসার রিজন কি? লেভেল দিয়ে লেভেলে থাকা সত্ত্বেও সেলার আসে নাই, কি জন্য সেলার আসে নাই আমি এক্সপ্লেন করি। এই যে দেন, ওকে সরি আমি একটা, এই যে কালার চেঞ্জ একটা লেভেল আছে, লেভেলে থেকে এই যে ডোজি একটা রিজেকশন নিছে, ওই লেভেল থেকে আমরা ডোজি যতটুকু পারছে সেলার রিজেক্ট করে এই জায়গায় পাঠাইছে, পাঠানোর পরেও নেক্সট সেলার আসতে পারে, নেক্সট বায়ার গেছে আর কি। নেক্সট আমরা ওই লেভেল থেকে আর সেলার আসতে পারবো না আর কি, ওই লেভেল থেকে বায়ারে যাবো আর কি। তার মানে এই সবসময় এই যে বায়ার আসবো বিষয়টা এরকম না, মার্কেট সিচুয়েশন বুঝে মার্কেট ক্যান্ডেল তৈরি হয় আর কি। ওকে, আমরা এরকম করবো না যে এই এই সিস্টেম হয়েছে, এই সিস্টেম নেক্সট এরমই হবো। মার্কেট সিচুয়েশন আলাদা আলাদা, আলাদা আলাদা সিচুয়েশন আলাদা আলাদা মার্কেট তৈরি করে আর কি। ওকে, এটা আপনারা যখন ট্রেডিং করবেন বা আপনার ভুল শুদ্ধ করার টাইম, তখনই আমার এই মাথায় কোনো জিনিসগুলো মাথায় ঢুকবো আর কি। ওকে ওকে, আমরা নেক্সট ট্রাই করবো। ওকে, আমরা ওয়েট করি ইনশাল্লাহ, ওয়েট করি।
নেক্সট। ওকে, নেক্সট আমরা ওয়েট করেন। নেক্সট দেন সেরা বায়ার মোমেন্টাম এক ক্যান্ডেল আছে, নেক্সট বায়ার কন্টিনিউ করলে নেক্সট বায়ার জন্য ট্রেড করবো, আদার্স আমরা ওয়েট করে ট্রাই করবো। ওকে, আমি যদিও ট্রেড অল্প ট্রেড নেই, বাট লজিক হিসেবে ট্রেড নেই, কারণ লজিক ছাড়া আমি ট্রেড নেই না। আপনারা কমেন যা অমুক ট্রেডা প্রত্যেকটা ক্যান্ডেল ট্রেড নেই, আমি ওই রকম ট্রেড নেই, লজিক হিসেবে ট্রেড নেই, অল্প ট্রেড নেই, লজিক হিসেবে ট্রেড নেই, আর পুরোবার এক্সপ্লেন করি আর কি, কি জন্য ট্রেড নিলাম, কোন লজিকে ট্রেড নিলাম আর কি। ওকে, আপনারা যারা বিগিনার তারাই এই সিস্টেম করবেন, পুরোবার লজিক হিসেবে ট্রেড নেবেন, অল্প ট্রেড নেবেন, বাট লজিক হিসেবে ট্রেড নেবেন, আদারওয়াইজ লস করবেন আর কি। ওকে, ওয়েট করেন। নেক্সট কি হয় 94 একজ্যাক্ট 90। ওকে, এখানে আমরা তারপর ওয়েট করবো 95 এর ইকুয়াল 94 করে দিয়েছে, বাট আমরা রিভার্সে কোন ট্রেড করলে করা যায়, বাট আমরা ওয়েট করি, ওয়েট করাটা সবচেয়ে বেস্ট, কারণ যেহেতু বাইরের মোমেন্টাম দেন সেলার টু কোনো রিটেশনাল নেক্সট বাইরে আসতে পারে, আমরা ওয়েট করাটা সবচেয়ে বেস্ট। ওকে, ওয়েট করি। ওকে, সেলার স্ট্রংলি সেলার আছে আর কি, স্ট্রং সেলার এগেনস্ট আমরা ট্রেড করবো না আর কি। ওকে, ওকে, 78, 79। ওকে, আমরা প্রাইস পাশাপাশি রিয়াকশন ফলো করি নাকি, সেলার স্ট্রংলি সেলার আসতেছে, আমরা তারপরে এই জায়গায় আমরা কন্টিনিউ ট্রেড করা রিস্ক এই জন্য এই জায়গায় একটা অর্ডার ব্লক আছে আর কি, কাই না কাই অর্ডার ব্লক রিভার্সাল হতে পারে আর কি। ওকে, 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 82। ওকে, 82 আমরা ওয়েট করি, নেক্সট কি হয়, কারণ যেহেতু ওয়াটার বল আছে, ওয়াটার বল এখানে, আর ওয়াটার বলকে আমি রিভার্সাল ট্রেড করবো না, কি জানি ওয়াটার বলকে সেলার উই গেলে আমি রিভার্সাল ট্রেড করলাম না, বাট আমরা ওয়েট করবো, কারণ যেহেতু সেলার স্ট্রংলি হয়ে আছে। ওকে, নেক্সট আমরা রিভার্সাল ট্রেড করা ঠিক হবো না আর কি, আমরা ওয়েট করবো ইনশাল্লাহ। ওকে, 72। ওকে, ওকে, 72, 75, 77, 78, 77, 75। ওকে, 77, 75। ওকে, স্ট্রংলি সেলার আসতেছে আর কি, স্ট্রং সেলারের কাছে ট্রেড করা ঠিক হবো না আর কি। ওকে, 67। ওকে, নেক্সট আমি একটা রিভার্সাল ট্রেড করবো, হালকা সা নিচে এলাম একটা রিভার। ওকে, আমি রিভার্সাল ট্রেড করলাম, বাট ট্রেডটা লাগলো উপরে আর কি, নো তারপরে উইনার চান্স আছে, বাট এনে ডোজ ইউনাল বানার ট্রাই করতে পারে। ওকে, আমি রিভার্সাল ট্রেড করার রিজন কি, কারণ এই জায়গায় একটা অর্ডার ব্লক আছে, এই অর্ডার ব্লক থেকে সেলার আসার ট্রাই করবো, তার মধ্যে ওই ক্লোজিং করছে, এই যে এক কালার লেভেলে আছে, লেভেলে ক্লোজিং করছে, নেক্সট আমি একটা রিভার্সাল ট্রেড করলাম, কিন্তু বাট রিস্ক একটা যে এই জায়গায় সেলার যেন স্ট্রংলি সেলার আসতেছে, স্ট্রং এগাস্টে সেলার ট্রেড আমি রিভার্সাল ট্রেড করলাম আর কি। ওকে, আমার ট্রেডটার লজিক কি যে লেভেল এবং রিয়াকশন দুইটাই ম্যাচ করছে আর কি, এই জন্য আমি রিভার্সাল ট্রেড করলাম আর কি। ওকে, কিন্তু আমার ট্রেডটা আমার লাগছে উপরে আর কি, এই জন্য কি হয় রিস্ক হয়। ওকে, দেখি কি হয় নেক্সট কি হয়, লস হলে আমি কিভাবে রিকভারি আমরা দেওয়ার ট্রাই করি আর কি, আমার ট্রেডটা ডোজি কিনলে মানে রক্স করে দিতে পারে আর কি, আই থিঙ্ক, কারণ যেহেতু সেলার স্ট্রং, সেলার তো বাইরে স্ট্রং হইতে পারবো না আর কি। ওকে, ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল বানাই দিছে, কি করবেন, ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল বানায় আমার ট্রেডটা উপরে লেগে লস হয়ে গেলো, নো প্রবলেম, নেক্সট রিভার্সাল রিকভারি করার ট্রাই করবো ইনশাল্লাহ। ওকে, ওকে, বাইনারি ট্রেডিং এর সমস্যা আর কি। ওকে, হালকা উপরে নিচে হয়ে গেলে লস, নো প্রবলেম, বাট আমার ট্রেডটা উইন হয়েছে আর কি, বাট ক্যান্ডেল উইন হয়েছে, বাট আমার আমার ট্রেডটা উপরে দাঁড়ানো লস হয়েছে আর কি। ওকে, নেক্সট ওয়েট করেন, নেক্সট ইয়া। ওকে, সেলার স্ট্রং। ওকে, নেক্সট সেলার আসার ট্রাই করে ওয়েট করি, নেক্সট সেলার আসার জন্য। ওকে, নেক্সট বাই, তারপরে বাইরে আসার ট্রাই করছে। ওকে, 71, 71, ডোজি ক্যান্ডেল বানানোর ট্রাই করতেছি আর কি। ওকে, নেক্সট ডোজি ক্যান্ডেল বানাইছে আর কি। ওকে, নেক্সট আমরা ওয়েট করি, নেক্সট আমরা ওয়েট করি,
কারণ আমার একটা ট্রেড লস আছে, আমি প্রপার লজিক হিসেবে ট্রেড মাথার সামনে ওয়েট করবো ইনশাল্লাহ। ওকে ওকে ওয়েট করেন। ওকে স্যালারি স্ট্রংলি আসতেছে, আমরা ওয়েট করি। ওকে 65, 67, 67 রিকোয়ার লেভেল মানে 67, 65, 67, 67, 67 বারবার রিকোয়ার লেভেল মানে যে হবে 67, 65, 65 থেকে বারবার রিজেক্ট হয়েছে, বাট আমরা ওয়েট করবো ইনশাল্লাহ। ওকে 67, 65 আমরা রিয়াকশন আপনার দেন 67, 65, 67 and 65 বারবার মার্কেট ওই জায়গায় ই করতেছে কি। ওকে 65, 67, 67 ক্লোজ হয়েছে, ওই জায়গায় সেম লেভেলে ক্লোজ হয়েছে। নেক্সট রিভার্সাল হতে পারে, আমরা রিভার্সাল ট্রেড করবো না। কি জন্য? কারণ এই যে দেন বায়ার উইকনেস, এই যে থেকে এটা বায়ার উইকনেস হয়ে গেছে, ডোজিং মানে নেক্সট সেলার এসে নেক্সট আমরা ওয়েট করবো। কারণ ওয়েট করি নেক্সট কি হয়। ওকে নেক্সট ওয়েট করি, নেক্সট ওয়েট করেন। ওকে 55 আপনার রিয়াকশন দেন, 55 রিয়াকশন দেন। ওকে 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 62, ওকে 64, 62 লাস্ট সেকেন্ড মানে নেক্সট আমি একটা রিভার কন্টিনিউ ট্রেড করলাম আর কি। ওকে নেক্সট আমি একটা কন্টিনিউ ট্রেড করার লজিক কি আমি, কারণ এই যে সে বায়ের উইকনেস এনে লেভেল এনে ক্লোজ, বায়ের ক্লোজিং হওয়ার পরে নেক্সট বায়ার আসতে পারে না। নেক্সট এই যে উইক লেভেল রিকভারি ক্লোজ নিচে ক্লোজ হয়েছে, নেক্সট আমি ডাউনের জন্য ট্রেড করলাম আর কি। নেক্সট ডাউন হয়ে যাওয়ার চান্স আছে। ওকে নেক্সট যেহেতু বায়ের উইকনেস এই জায়গায় নেক্সট বায়ের আসার চান্স খুব কম, নেক্সট ডাউন হয়ে যাওয়ার চান্স আছে আর কি। ওকে ওয়েট করেন নেক্সট কি হয়। ওকে ওকে গাইস ওয়েট করেন। ওকে আমার ট্রেডটা আমি দিয়ে নেক্সট পিছনে কোনো লেভেল আছে নাকি, একজ্যাক্ট পিছনে কোনো লেভেল আছে, লেভেল থেকে বায়ার যাওয়ার ট্রাই করছে। ওকে আমরা ওয়েট করবো ইনশাল্লাহ, কারণ আমার ট্রেডটা আমার লস আছে, নো প্রবলেম। নেক্সট ওয়েট করবো নেক্সট কি হয়। ওকে নো প্রবলেম গাইস, আমার এই ট্রেডটা লস আছে, নো প্রবলেম। নেক্সট আমি রিকভারি করবো ইনশাল্লাহ। ওকে ওকে নেক্সট যেহেতু বায়ার এই জায়গা থেকে এই জায়গায় বায়ার উইক স্ট্রং হয়েছে আর কি। ওকে এই জায়গা থেকে বায়ার এই জায়গায় উইক স্ট্রং, নেক্সট আমরা ওয়েট করবো ইনশাল্লাহ। নেক্সট কি আমরা ওয়েট করবো। ওকে ওকে ওয়েট করেন, রিয়াকশন দেন আপনারা। ওকে ডোজ এখানে বানার ট্রাই করছে 78। ওকে ওকে নেক্সট কি ওকে নো প্রবলেম। কোন লেভেলে কোনো জানি আবার কোন ডোজের গ্যাপ হয়েছে, আমরা ওয়েট করি নেক্সট লেভেলটা ব্রেকআউট করা লাগবো। নেক্সট আমরা কন্টিনিউ ট্রেড করার ট্রাই করবো, নেক্সট বাইরের জন্য ট্রেড করার ট্রাই করবো ইনশাল্লাহ। ওকে নেক্সট বাইরের জন্য ট্রেড করার ট্রাই করবো। আমরা রিয়াকশন দেখে নাকি 80, রিয়াকশনটাও দেখেন, রিয়াকশন দেখে আমরা ট্রেড করি, রিয়াকশনটা দেখেন 80। ওকে 82, 80। ওকে ওকে 80, 80, 80, 80। ওকে উপরে লেভেলে উপরে। ওকে 70, ওকে 75, 75 স্ট্রং, 75 স্ট্রং আসতেছে আর কি। 77 ফার্স্ট নিচে এলি, নেক্সট আবার জন্য ট্রেড করবো আর কি। ফার্স্ট নিচে এলি,
নেক্সট আমি আপার জন্য ট্রেড করলাম আর কি। নেক্সট আপার জন্য ট্রেড নেওয়ার লজিক আমি এক্সপ্লেন করি আর কি। ওকে, নেক্সট সেলার যেহেতু আছে, সেলার উই এনে এনে লেভেল থেকে বাইরে আছে। ওকে, নেক্সট সেলার এনে আউটসাইড বার একটা রিট্রেসমেন্ট, নেক্সট বাইর কন্টিনিউ কন্টিনিউ করে এই যে কন্টিনিউ করছে, রিকোয়ার লেভেল বানায় কন্টিনিউ করছে। এবার রিকোয়ার লেভেল বানায় কন্টিনিউ নেক্সট আপার জন্য ট্রেড করছে আর কি। এই এই বা এই সেলা আছে, এই যে একটা লেভেল ব্রেক আউট করছে মানে নেক্সট নেক্সট বাইরের জন্য যাওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। নেক্সট বাইরে যাবো আর কি। ওকে, নেক্সট বাইরের জন্য ট্রেড করছে আর কি। নেক্সট বাইরে যাবো, নেক্সট অর্ডার ব্লক, নেক্সট অর্ডার ব্লক এই জায়গায় একটা অর্ডার ব্লক আছে আর কি। এই অর্ডার ব্লক সেই বাইরে যাওয়ার চান্স আছে আর কি। ওকে, এই জন্য আমি নেক্সট বাইরের জন্য ট্রেড করছি। ওয়েট করি নেক্সট কি হয়। ওকে গাইস, ওয়েট করি। আসলে নেক্সট নেক্সট এই ট্রেডটা উইনে যাবো ইনশাল্লাহ, নো প্রবলেম। ওকে, ওকে গাইস, স্ট্রংলি বাইরে গেতেছি আর কি। ওকে, অর্ডার ব্লকের কাছাকাছি গেছে একজ্যাক্ট লেভেলে বলে দিয়েছে আপনার রিভার্সাল ট্রেড করতে পারো না, বাট রিভার্সাল হতে পারে আর কি। আমরা ওয়েট করবো, কারণ যেহেতু পায়ের স্ট্রং, বাট এনে এক্সস্ট এই যে লেভেলে একজ্যাক্ট লেভেলে বলে দিয়েছে, বাট আমরা ওয়েট করবো। রিভার্সাল ট্রেড করবো না, কারণ বাইরের স্ট্রং স্ট্রং ট্রেড করবো না আর কি। ওকে, ওয়েট করবো ইনশাল্লাহ। ওকে, ওকে গাইস, এই ট্রেডটা আমার নিয়ে গেছে, নো প্রবলেম। নেক্সট ওয়েট করবো।